উইকেন্ডে ছুটি কাটাতে যাও? তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানটায় তোমরা পেয়ে যাবে একদম টেন্টের সামনেই বরন্তী লেক আর তার সাথে পাহাড়ের ভিউ। হ্যাঁ, এমনই একটা রিসর্টের সন্ধান দেবো। আমরা যে রিসর্টটায় রয়েছি টোটাল তার ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। আর পুরুলিয়ার দিকে তোমরা কি কি সাইট সিন করতে পারবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা যারা আমাকে চেনো না, আমার নাম অভিজিৎ, তোমরা এখন দেখছো অভিস ব্লগ। চ্যানেলটা দেখার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এখানে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর বিভিন্ন ধরনের ঘোরার ইনফরমেশান আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করি। তো ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 10টা। আর একটা নতুন ট্রিপ করছি আমরা। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে দেখতে পাবে। তো এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এদিকে এই যে পর্ণাও রেডি হয়ে গেছে, আর রিম্পারা আসছে। মাদের টাটা করে দিচ্ছি। মা টাটা, বাবা টাটা। চলো আমরা বেরোচ্ছি। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। রিম্পারাও বেরো করে আসলে তারপর বেরোবো। এই যে বাবা দাঁড়িয়ে আছে সারার জন্য, পর্ণাও রেডি। কেমন লাগছে বলো? নতুন ট্রিপ শুরু হচ্ছে আমাদের। এক্সাইটেড লাগছে, এবারে আরো এক্সাইটেড লাগছে যে সব বন্ধুরা মিলে যাব। সেই আমাদের মজা করতে করতে। যাওয়া হয়েছিল। হ্যাঁ, লাস্ট গেছিলাম হচ্ছে গ্যাংটক, আবার এই এত বছর বাদে সেই 2022-এ গেছিলাম, আবার এই 26-এ যাব। রিম্পারা চলে এসেছে। হ্যাঁ, এটাই হবে, উবেরে তো চলে এসেছে। আমার আসছি, টাটা। সামনে ব্যাগ করতে বন্ধ করো। আজকের হচ্ছে আমাদের একটা দারুণ টিম যাচ্ছে, আমাদের সব কলেজ ফ্রেন্ড। এর আগে তোমরা এর ভিডিওটা দেখেছিলে। আমরা হচ্ছে টোটাল সিকিম যে ট্রিপটা করেছিলাম, যারা যারা তারাই সবাই যাচ্ছি। একদম দারুণ এনজয় হবে দুদিনের জন্য। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি পুরুলিয়া। তো আপাতত এখন হাওড়া স্টেশনে যাব, এখান থেকে ট্রেন ধরে কালকে সকালে যাব। কি কি করছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত এখন পার হচ্ছি মাঝেরহাট ব্রিজ, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে কে কে আছে একবার দেখে নাও। রিম্পা আছে, তাই তো? রিম্পা আর অভিক, প্রত্যেকটা ট্রিপের মতো এবারও অভিক আর রিম্পা রয়েছে। আর এই হচ্ছে পর্ণা। হ্যাঁ, তো চলো যাওয়া যাক, গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এলাম হাওড়া স্টেশন। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। আর এদিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ান। আছে আমাদের নতুন মেম্বার সুমি। একটু হাই বলে দে। হাই পো, হাই দিকে। আর কোথায় সব বল, কিছু তোর বক্তব্যটা বল, আমার দর্শক শুনতে যায়। আমাদের সেই গ্যাংটক আর সিকিম যাওয়ার টিমটা এখন কিছু নতুন মেম্বার অ্যাড হয়ে গেছে। সোমো, কিছু বক্তব্য? ফ্যান্টাস্টিক একটা দিন। আর এরপরে তো আসছে দিনে মেম্বার বাড়ছে আমাদের, বল। মানে কাঠফাট জ্বালিয়ে আগুন টাগুন জ্বালিয়ে একেবারে ফায়ার ফায়ার। সুমন, কি বক্তব্য বলো? সুমন নতুন বিয়ে করে যাচ্ছে, প্রথম একদম ঘুরতে যাচ্ছে, তাও আমার বয়স। দারুণ ব্যাপার। এই হচ্ছে আমাদের নতুন মেম্বার। হাইপো, কিছু বলো? এক্সাইটেড? চলো, সবাই মোটামুটি এসে গেছে। আর আমাদের শুধু সুপ্র বাকি আছে। সুপ্র আসলে তারপর আমরা যাব। এদিকে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের একজন ছিল সুপ্র, আসলে একসাথে বেরিয়ে যাবো। চলো, এই ট্রিপটা দারুণ এনজয় করবো তোমাদের সাথে। আমাদের ট্রেন চলে এসছে, আমরা এখন যাচ্ছি সবাই একসাথে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল একদম রাইট টাইমে। এখন বাজে হচ্ছে 11:35। তো চলো, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রিপটা এখান দিয়ে স্টার্ট হবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি বোকারো এক্সপ্রেসে। তো আমরা এখান থেকে সোজা সকাল 6টায় নামবো হচ্ছে আদ্রা, তাই তো? আদ্রা স্টেশন। তো এই হচ্ছে আমাদের টিম মেম্বার সব, দেখতে পাচ্ছ। সুমন, সুমি, এবারে রিম্পা, অভিজ্ঞ আমাদের সাথে যোগদান দিয়েছে। পর্ণা, সোমু, আগের বারে ডায়লগটা দে। আমার তো লাইফ সুন্দর হয়ে গেছিল, কি একটা দিয়েছিলিস। এবারে একটু মরচা কম খেয়েছি তো, তাই পল্লব, তোমার বক্তব্য বলো। তোমার দেখাই যাচ্ছে বক্তব্য নেই, তোমার কোনো বক্তব্য নেই। চলো, আমরা এখন যাবো, এনজয় করবো। ট্রেনের বেশ এই জিনিসটা ভালো লাগে, স্টেশন থেকে রানিং যখন বেরিয়ে যায় না ট্রেনটা, তো আমরা এখন চলে এলাম মেচেদা স্টেশন, দেখতেই পাচ্ছ। মেচেদা। তো
তো আমাদের চলে এসছে ডিম কষা আগের বারের এ মতো। যেন আলু দিয়ে সাপোর্ট দে হ্যাঁ। না নালে গড়িয়ে চলে যাবে। সবাই আমরা এখন বসে ডিনার করব। ভাইপো কেমন লাগছে বলো? মনে মনে বল, লাভলি লাভলি কি বলছিস লাইফ বল? সেট হয়ে গেল। লাইফ সেট। অভি ডিম আর আলু পন্ডা রান্না করে আমার নিয়ে ডিম এসছে না রে ভাই। আমাদের সবার জন্য। মুরগির ডিম ও, ভাই। আচ্ছা আচ্ছা। ডিনার করার পর বন্ধুদের সাথে গল্প আড্ডার মাধ্যমে কাটিয়ে দিলাম আজকের রাতটায়। যেহেতু সব বন্ধুরা গেছিলাম, ঘুম তো আর হবে না, যেহেতু 2-3 ঘন্টার ব্যাপার ছিল, তাই আমরা সবাই বিভিন্ন ধরনের গল্প আড্ডা মজা করেই আজকের রাত্রিটা বেশ দারুণভাবেই কাটালাম। যা হয় আর কি, অনেক দিন পর একসাথে বন্ধুদের সাথে আড্ডা ঘোরা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেটাই সবাই মিলে বলছিলাম, আগের ট্রিপ সম্পর্কেও আলোচনা হচ্ছিল। তো এর মধ্যে দেখো আমরা চলে এলাম আদ্রা স্টেশন। ট্রেন কিন্তু আমাদের ঠিক টাইমেই নামিয়ে দিল। 6টার টাইম ছিল, 5:30টার মধ্যেই আমাদের আদ্রা স্টেশনে পৌঁছে দিল। 6-8-0-5-7 आद्रा पुरुलिया मेमू प्लेटफॉर्म क्रमांक 2 से গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল নেমে পড়লাম হচ্ছে আদ্রা স্টেশনে। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 5:45, আর ট্রেন অনেকটাই তাড়াতাড়ি এসছে। আর এই হচ্ছে আমাদের আদ্রা। এখান থেকে আবার ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে, এটা অন্যদিকে যাবে। আর আমরা এসছি বোকারো এক্সপ্রেসে। তো এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ন, দেখতে পাচ্ছ। তো আমাদের গাড়ি বলা আছে, আমরা যাব। আর টেম্পারেচার এখন দেখাচ্ছে 8, যথেষ্ট ঠান্ডা। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে আমাদের ট্রেনের এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে, এই হচ্ছে আসছে ইঞ্জিন। তো এই আদ্রা থেকেই এই এক্সপ্রেসের ইঞ্জিন চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাবে। তো চলো এরপর আমরা যাই, লিফটে করে উঠে প্ল্যাটফর্মের ওপরে হয়ে বের হবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে লিফটে। আদ্রা স্টেশন থেকে বেরিয়েই দেখলাম ঠিক গরম গরম কচুরি ভাজছে। আহা, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই আমরা সকাল সকাল হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিলাম, হিঙের কচুরি আর তার সাথে ছোলার ডাল। আদ্রা স্টেশনে নেমে এরম গরম গরম কচুরি, কি সুমন? একদম। আর মনে হচ্ছে এই দোকানে পিঠে পিঠেও পাওয়া যায়, আপনারা অবশ্যই আসবেন। হ্যাঁ। তো সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে, আমরা এই গাড়ি করেই চলে যাব আমাদের রিসর্টে। এই হচ্ছে সৌম্য, আমাদের এদিকে লাগেজ ফাগেজ সব গাড়ির মধ্যে উঠছে। ট্রিপটা দারুণ এনজয় হবে, আশা করছি তোমাদের এই ট্রিপটা বেশ ভালো লাগবে। এদের ব্যাপারে একটু বলে দে, ভালো ছিল হ্যাঁ, কত? কত ভালো। গাড়ি বলেছি, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সার্ভিস কিন্তু একদম প্রথমেই সুন্দর, তাই তো? থ্যাংক ইউ দিব্যেন্দু। যদি ব্লগটা দেখিস, আমার বন্ধুর এই ব্লগটা শেয়ার করে দিস, সাবস্ক্রাইব করে দিস। সকালবেলা গরম গরম কচুরি খেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বরন্তী ভিলেজ রিসর্টের উদ্দেশ্যে। আর আদ্রা থেকে আমাদের এই বরন্তী ভিলেজ রিসর্ট যেতে টাইম লাগবে ওই ঘন্টাখানিকের মতো। আচ্ছা, তোমাদের ছোট্ট করে আর একটা ইনফরমেশান দিয়ে দিই, যারা যারা তোমরা আদ্রা থেকে আমাদের বরন্তীর সাইডে থাকতে চাইছো, তোমাদের এই স্টেশন থেকে রিসর্ট অবধি যেতে গাড়ি ভাড়া কত লাগবে সচরাচর বলে দিই। তোমরা যারা যারা এই রিসর্টে যে রিসর্টেই থাকবে না কেন, ওদেরকে বললে ওরা কিন্তু এই গাড়ির ব্যবস্থা করে দেবে। আর খরচা পড়বে 1800 থেকে 2000-এর মতো। এবার বড় গাড়ি হলে কিছু বেশি পড়তে পারে। তো আমাদের যেহেতু জানাশোনা ছিল, আমাদের এক বন্ধুই এই গাড়ির সব ব্যবস্থা করে দিয়েছিল, তার কারণে আমাদের একটু কমেও হয়ে গেছিলো। তো তোমরা যারা যারা বরন্তীর সাইডে থাকতে চাইছো, তোমরা কিন্তু সকালে ট্রেন থেকে নামার পর এই স্টেশনের ধারেও কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবে, সেখানে কিছু বার্গেটিং করে তোমরা ওখানটায় যেতে পারো। তো এই হচ্ছে টোটাল আপাতত এখনের মতো এক্সপিরিয়েন্স হলো। এরপর আমরা রিসর্টে যাব ফ্রেশ ট্রেশ হয়ে। আজকেরও আমাদের অনেকগুলো সাইট সিন আছে, সেইগুলো একে একে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ও, জায়গাটা জাস্ট অসাধারণ। রিসর্টে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, কি সুন্দর ভিউ। আর এই হচ্ছে ট্রেন লাইন, দারুণ লাগছে, দারুণ। এদিক দিয়ে সূর্যটা উঠছে, অসাধারণ একটা ফিল হচ্ছে। আর এটা হচ্ছে খেলার মাঠ, দারুণ দারুণ জায়গাটা। তো আমরা এইমাত্র রিসর্টে পৌঁছে গেলাম। রিসর্টটা খুবই সুন্দর, বরন্তী ভিউ রিসর্ট, অসাধারণ। এখন রিসেপশানে গিয়ে চেক ইন করে নেবো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লাগেজ করে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল রিসর্টের এরিয়াটা। আস্তে আস্তে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো। এই দেখো ফার্স্ট রাজাস, ওটাই কি বরন্তী লেক? তার নাম কি তোমার? আমার নাম কার্তিক।
আর তোমার সাথেই কি আমার কথা হচ্ছিল না, ফোনে? আমার সঙ্গে হয়নি। আচ্ছা আচ্ছা, চলো তোমাদের এই হচ্ছে রিসেপশন। 1 ঘন্টা গাড়ি জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের বরন্তী ভিলেজ রিসর্টে। আর দেখতেই পাচ্ছ রিসর্টটা অনেকটাই বড়, আস্তে আস্তে তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। বাট আমাদের প্রথমেই দারুণ লাগলো রিসর্টটা, যতটা ফটোতে দেখেছিলাম ভিডিওতে দেখেছিলাম সামনাসামনি কিন্তু অনেকটাই বেশি সুন্দর। তো এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, আমরা প্রায় 7টার মধ্যেই রিসর্টে পৌঁছে গেছিলাম। যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল, খালি ছিল, তো তার জন্য আমাদের সকালেই রুম প্রোভাইড করা হয়েছে। আর এটা হলো রিসেপশন। তো এখানে কিছু ফর্মালিটি আছে, আমাদের নাম তারপর আইডি প্রুফগুলো দিয়ে দিতে হবে, তারপর আমরা চেকিং করে যাব রুমে। রিসেপশনে গিয়ে সব নামটাম এন্ট্রি করে দিলাম, এরপর এই হচ্ছে আমাদের গাড়িকে আবার বলে দিলাম। আর এদিকে কিছু কটেজ আছে, রুম আছে, আর আমরা নিচ্ছি সামনে টেন্ট, একদম ভিউ টেন্ট। সামনেই হচ্ছে লেক, এটাই বরন্তী লেক। তো জায়গাটা জাস্ট অসাধারণ, সত্যিই সুন্দর ভিউগুলো, রিসর্টের ভিউটা কিন্তু অসাধারণ, সত্যি কথা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের টেন্ট, অসাধারণ সামনের ভিউটা, জাস্ট দারুণ লাগছে। রিসর্টের ভিউটা ফটোতে যতটা লেগেছিল, সামনাসামনি কিন্তু খুবই সুন্দর রিসর্টটা। আর এই সামনেই হচ্ছে বরন্তী লেক, আর তার সাথে এরকম পাহাড়ের ভিউ। আর এই টেন্টগুলো হচ্ছে আমাদের পরপর সব টেন্ট আছে। আর এই হচ্ছে বরন্তীর ভিউ। কেমন রিম্পা? অভিক কেমন লাগছে? অভিক এসে তো একদম দোল্লা চড়তে শুরু করেছে, কেমন লাগছে? হ্যাঁ হেভি রিসর্টটা অভিক। এখান থেকে অ্যাটমসফিয়ার আর লোক দুটোই ভালো লাগছে, সুন্দর সুন্দর, জাস্ট অসাধারণ। চায়ের কাপটা হাতে ধরে আর এরকম বরন্তী লেকের সামনে ভিউ দেখতে দেখতে চা খাওয়ার স্বাদটাই আলাদা। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম, আর এটা হচ্ছে ওনাদের কিচেন কাম ডাইনিং। আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এই যে ব্রেড বাটার, তার সাথে বয়েলড এগ, পন্না নিয়েছে হচ্ছে পুরি আর সবজি। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেকগুলো পার্টে তোমাদের ডিভাইডেড করে দেবো, যাতে তোমাদের ট্রিপটা সম্পর্কে বা ইনফরমেশান সম্পর্কে দেখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। সবার প্রথম বলে দিই, আমরা এখানটায় ব্রেকফাস্ট করছি, আর এই রিসর্টের টোটাল সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার আর কত টাকা তার একটা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো। আপাতত আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে যে যে সাইট সিনগুলো করবো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখান থেকে স্কিপ করে চলে যাই, আজকের আমরা কোথায় কোথায় সাইট সিন করছি। তাও তোমাদের ছোট্ট করে রুমের ট্যুরটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেন্ট, একদম পরপর বরন্তী লেকের সামনেই থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ টেন্টটা বেশ বড় সড়ো, বিছানাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি আছে, আয়না আছে, তার সাথে একটা টিভি আছে, ডাস্টবিন আছে, আর এদিকে বাথরুমটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই আছে। এই হলো টোটাল টেন্টের ভিউ। তো সানঠান করে ফ্রেশ হয়ে গেলাম, এরপর আমরা বেরোবো সাইট সিন করতে। আমাদের এখান থেকে গাড়ি করে যাওয়ার প্ল্যান হচ্ছে, আমাদের হচ্ছে ফার্স্ট যাব হচ্ছে শুশুনিয়া পাহাড় আর জয়চণ্ডী পাহাড়, যতটা পারবো কভার করবো। কিছু ড্যাম্প আছে, তো সেইগুলো দেখে নেবো আস্তে আস্তে, সেই সাইট সিনগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের লুকস আজকে, আর সব বন্ধুরাও এদিকে রেডি হয়ে গেছে। রিসর্টটা এতটাই সুন্দর যে এখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না। তোমরা যদি মনে করো সাইট সিন নাও করবে, এখানে সারাদিন তোমাদের খুব সুন্দর টাইম কেটে। সাইট সিন করতে বেরোবো, কেমন লাগছে ভাইপো? সাইট সিন করতে বেরোবো, হেভি লাগছে। আমি ভাবছি গাড়িটাকে চালাবো নাকি। হ্যাঁ সৌম্য বল। মারাত্মক মারাত্মক, আমাদের গ্রুপ যেখানে যাবে সেখানেই একদম একদম মাতিয়ে দেবে একদম। পন্না কেমন লাগছে? আমার তো দারুণ মজা হচ্ছে, এবারে যাবো পাহাড়ে। রিম্পা ফাটাফাটি বলতে ব্যস্ত। পল্লব দারুণ লাগছে। চল 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 ওঠ ওঠ। সুমন কেমন লাগছে বল? সুমন কেমন লাগছে বল? ফ্যান্টাস্টিক, ফাটাফাটি না? ফাটাফাটি। এইবার হচ্ছে আসল খেলা স্টার্ট হবে। সুপ্র খেলা স্টার্ট হবে তো এবার? এবারই তো মেন। ইয়ো 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 গার্লফ্রেন্ডকে নিয়ে সঙ্গে কিছু বল। র‍্যাপে 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 বোঝা সুপ্র। ও মাহফিলে হবে, মাহফিলে হবে। এইয়া ইয়ো ইয়ো होता है I am in love, I am in love, I am in love. জিও আমাদের ট্রিপ একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে।
সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, তোমাদের তো বলেইছি। এরপর হচ্ছে আমরা কোথায় কোথায় আজকের ঘুরবো। যেহেতু আমরা বড়ন্তির সাইডে রয়েছি, বড়ন্তি থেকে প্রচুর সাইট সিন হয়ে থাকে। তার মধ্যে আমরা আজকে সবার প্রথম যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়, তারপর হাতে টাইম থাকলে যাব শুশুনিয়া পাহাড়। আর যদি শুশুনিয়া পাহাড়টা আমরা না করতে পারি তাহলে আমরা জয়চণ্ডী পাহাড় দেখে পাঞ্চেত ড্যাম, তার সাথে আমরা দেখব হচ্ছে গড় পঞ্চকর, এবং ফেরার পথে আমরা দেখে নেব বড়ন্তির সেই সুন্দর সানসেট। তো যেহেতু আমরা বড়ন্তি লেকের সামনেই রয়েছি আমাদের রিসর্টটা, তার কারণে আমাদের ওই স্পটটা এমনিই সবসময় দেখতে পাবো। কিন্তু যারা যারা তোমরা বড়ন্তি থেকে একটু দূরে থাকবে, তোমাদের কিন্তু বড়ন্তি লেকটাও সাইট সিনের মধ্যে অ্যাড করে নেবে। তো আপাতত আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। তো আমরা এখন চলে এলাম জয়চণ্ডী পাহাড়ে, আর এখান থেকে আমাদের ওপরে উঠতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভিউটা। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমাদের গাড়ি এখানে সব পরপর সব দাঁড়িয়ে করেছে, যত গাড়ি আছে। এখান থেকেই সিঁড়ি ধরে আমাদের অনেকটা হাইট উঠতে হবে। আর এখানে কিছু খাবারের স্টল আছে, ফুচকা চা সব পেয়ে যাবে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চা টা খেয়ে তারপর আমরা পাহাড়ে উঠবো। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো পুরুলিয়াতে এর আগের সিরিজটা আমি করেছিলাম, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছিলে অযোধ্যা সার্কিটটা। এটা আমরা বড়ন্তি থেকে আমরা এইদিকে জয়চণ্ডী, শুশুনিয়া পাহাড় এইগুলো করব। সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো ফাইনালি এবার আমরা এসে গেছি জয়চণ্ডী পাহাড়, যেখানে হচ্ছে হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। তো এখানে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা যাব এখন। কত সিঁড়ি বলো তো? 500 কত বললো? ঠিক আছে, 503 সিঁড়ি। হ্যাঁ, এই হচ্ছে, এই দেখো মুখোশ সুন্দর। আমাদের এখন 500 কত সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আর ওপর থেকে ভিউটা খুব সুন্দর। আর পুরুলিয়া আসলে কিন্তু এই মুখোশটা চারিদিকেই পাবে। চলো, মুখোশ গ্রামও তো আছে এখানটা। উঠতে একটু কষ্ট হবে, কিন্তু ওঠার পর দারুণ ভিউ, কি সুন্দর। অনেকটা ওপরে এখান থেকে। তোমো, হ্যাঁ, আমরা এই সিঁড়ি ধরে উঠছি, অনেকটা খাড়াই রাস্তা। ও 500 কত সিঁড়ি, এখানে বোঝা যাচ্ছে শরীর আমাদের আর ফিট নেই। চলো, সিঁড়িটা প্রচণ্ড খাড়াই, এইভাবে অনেকটা উঠতে হবে। এখান দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দারুণ ভিউ। তো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই। এখানে প্রায় 500+ সিঁড়ি আছে। তো তোমরা অবশ্যই কিন্তু ওঠার সময় জলের বোতল ক্যারি করবে। আর সামনেই যে দেখতে পাচ্ছ কেল্লাটা, এটা হচ্ছে সেই কেল্লা যেখানটায় হচ্ছে হীরক রাজার দেশের বিখ্যাত চলচ্চিত্রের শুটিং হয়েছিল। আর এই হচ্ছে সেই জয়চণ্ডী পাহাড়। তো ওভারঅল কিন্তু তোমরা এখানটায় আসলে কিন্তু এই ধরনের পুরনো জিনিসপত্র দেখতে পাবে, যেটা ইতিহাসের সাক্ষী বলতে পারো, বা বাংলা চলচ্চিত্রের একটা খুব বিখ্যাত মুভি, সেটারও একটা সাক্ষী বলতে পারো। তো যাই হোক, আমরা আরেকটু ওপরে উঠে একদম দেখছো টপে উঠে গেছি। এইখানটায় রয়েছে একটা বজরংবলীর মন্দির, আর একটা রয়েছে মা জয়চণ্ডীর মন্দির। তোমরা এখানে আসলে কিন্তু অবশ্য পুজোও দিতে পারো। প্রায় 500+ সিঁড়ি ওভার করে আমরা চলে এলাম হচ্ছে এই মন্দিরে। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে এই ভিউটা দেখার পর আমাদের ওঠার যে কষ্টটা ছিল না, সেটা একদমই দূর হয়ে গেল। অসাধারণ সুন্দর এই জয়চণ্ডী পাহাড়ের ওপরটা। আর এখানটায় টোটাল তোমরা 360 কিন্তু ভিউ দেখতে পাবে, অসাধারণ সুন্দর। তার সাথে তোমরা এখানটায় দর্শন করে নিতে পারবে মা চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির। আর তোমরা মনে করলে এখানে কিন্তু পুজোও দিতে পারবে। তো এই ছিল ওভারঅল তোমাদের ভিউটা। আর আমরা নিচে যখন গাড়ি রেখেছিলাম, একদম পাহাড়ের টপটা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এখান থেকেও কিন্তু সেই রকম ভিউটা আমরা পেয়ে যাচ্ছি। সত্যি খুবই সুন্দর, অসাধারণ একটা ভিউ। তো আমরা ওখানে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিলাম। আর তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর ফটো দেখতে চাইছো, তারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে নিও। আর ডেসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো। জায়গাটা জাস্ট অসাধারণ, একদম টপে উঠে গেছি। আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, খুব দারুণ। আর এখানে একটা মন্দির আছে, জয়চণ্ডী মায়ের মন্দির। এই হচ্ছে সামনে মন্দির, আর এই রকম তোমরা ভিউ পেয়ে যাবে। এটা একটা 360 ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো। দারুণ একটা সিটির ভিউ পাওয়া যাচ্ছে, মারাত্মক। অনেকটা রেঞ্জ জুড়ে
দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ। আর এদিকে ফটোশ্যুট হচ্ছে সুমন, আরে পর্ণা অনেক কষ্ট করে ওপর থেকে নিচে নামছে, পাচ্ছে না, অনেক কষ্ট করে করে পর্ণা নামছে। কেমন লাগছে পর্ণা? মারবো না ধরে তোমার জয়চণ্ডী ট্রেক করে কেমন লাগলো বলো? সিঁড়ি দিয়ে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। ভালো লেগেছে তো উপরের ভিউটা? হ্যাঁ, ওপরে ভিউটা সুন্দর, বাট যত মানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অবস্থা একদম কাহিল। ঠিক আছে, কিন্তু আমি পুরো ফিট ম্যান, এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু লেট হয়ে গেছিলো তাই আমরা আজকের শুশুনিয়া পাহাড়টা বাদ দিলাম। আমরা এখান থেকে চলে এলাম হচ্ছে গড় পঞ্চকর, তার সাথে আর একটা ড্যাম দেখবো, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ভিউটা অসাধারণ, খুব সুন্দর ভিউ, মন্দির আছে একটা। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রয়েছে গড়ের কিছু ধ্বংসাবশেষ, এছাড়াও এখানটায় রয়েছে টেরাকোটা কাজের কিছু মন্দির। আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, 500 বছরের পুরনো মা কল্যাণেশ্বরী দেবীর মন্দির। তো গড় পঞ্চগড়ে কিন্তু এই সবগুলো তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা পেয়ে যাবে পুরনো রাজবাড়ি, তার কিছু ধ্বংসাবশেষ, তার হিস্ট্রিটাও তোমাদের ছোট্ট করে আমি গল্পের মাধ্যমে বলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ। তো আমরা এখন যাব হচ্ছে পুরনো রাজবাড়ি, বহু বছরে গড় পঞ্চকরে একটা মন্দির আছে। তো চলো, রাজবাড়িও আছে, এগুলো আমরা একটু কভার করব। এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি। গড় পঞ্চকোটে রয়েছে গড়ের কিছু ধ্বংসাবশেষ আর টেরাকোটা মন্দির, তোমরা এখানে আসলে এইগুলো দেখতে পাবে। এছাড়াও এখানে রয়েছে হচ্ছে রাজবংশের ধ্বংসাবশেষ, রাজমহল। তো সেই সবগুলো সবটাই তোমরা কভার করতে পারবে এই গড় পঞ্চকোটে এলে। সালটা ছিল 90 খ্রিস্টাব্দ। রাজা দামোদর শেখর পুরুলিয়ার 5 আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এখানে তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই থেকেই এখানকার নাম হয়েছিল গড় পঞ্চকোট। তো গড় পঞ্চগড়ে পুরনো রাজবাড়ি দেখলাম, এরপর আমরা যাব পাঞ্চেত ড্যাম দেখতে। বেশ ভালো জায়গাটা, তোমরা আসতে পারো। তো এগুলো পুরনো সব হিস্ট্রি, যেগুলো সব হিস্টোরিক্যাল সব ঘটনা আছে। হ্যাঁ, পুরোটাই দেখছি তো, অনেকটা বড় নিয়ে রাজবাড়ি দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল এরিয়াটা। চলো, এরপর তোমাদের পাঞ্চেত ড্যামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গড় পঞ্চকোট দেখার পর আমরা চলে এলাম পাঞ্চেত ড্যাম দেখতে। এই ড্যামটা প্রায় 7 কিলোমিটার বিস্তৃত, অনেকটা বড় ড্যাম। যারা যারা অযোধ্যা সার্কিটের দিকে থাকবে তারা যেরকম আপার ড্যাম, লোয়ার ড্যাম এইগুলো কভার করতে পারবে, তেমন যারা বরন্তির সাইডে থাকবে এই পাঞ্চেত ড্যামটা অবশ্যই ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। তো আমরা তো সব পয়েন্ট কভার করতে পারলাম না, যেরকম আমাদের বাদ গেল শুশুনিয়া পাহাড়টা। এবার বরন্তিরও যে সাইট সিনগুলো আমরা করবো ভেবেছিলাম, মানে বরন্তির সাইট সিন বলতে বরন্তি লেকের ধারে যে সানসেটটা দেখবো, বাট সেটাও হয়ে উঠলো না, অন্ধকার হয়ে গেছিলো আমাদের পাঞ্চেত ড্যাম দেখতে দেখতেই। তো এই ছিল আজকের তোমরা যারা যারা আসবে এই দুটো অবশ্যই ভিজিট করতে পারবে তোমাদের গাড়ির সাথে কথা বলে নিয়ে। তো চলো, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে, আমরা এইগুলো দেখার পর একটু খাওয়া দাওয়াও করে নেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম। ড্যামটা অনেকটা বড় আর বেশ সুন্দর জায়গাটা। যারা যারা তোমরা এই পুরুলিয়া সাইডটা আসছো, পাঞ্চেত ড্যামটা অবশ্যই ভিজিট করো। আপার ড্যাম, লোয়ার ড্যাম তো সুন্দরই, পাঞ্চেত ড্যামটাও বিশাল বড়, অনেকটা বড়, দারুণ। আর যা ভিউটা দেখো, অসাধারণ লাগছে জায়গাটা। আজকের আমরা শুশুনিয়াটা গেলাম না, তার বিপরীতে এই দুটো করলাম পয়েন্ট। আর কালকে যাব অযোধ্যা সার্কিট। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের সাথে যে ঘোরাচ্ছে রাহুল, তাই তো? এই দাদা একটু বলো, হাই বলে দাও একটু। পুরুলিয়া আসলে কিন্তু এই রাহুলদার সাথে ঘুরতে পারো, দারুণ এন্টারটেনমেন্ট দাদা, ভালো মজা করতে পারবে তোমরা। অবশ্যই আসবে, ঘুরবে, মজা করবে। তো সাইট সিন করতে করতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো আর আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তাই আজকের আমরা ডিনার করতে চলে এলাম মমস কিচেন বলে একটা রেস্টুরেন্ট। ওখানে খুব সুন্দর রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো এখানে এসে আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে দিলাম, যেরকম দেখতেই পাচ্ছ। রিম্পা আর অভিক নিয়েছিল প্লেন রাইস সরু চালের, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। আমরা অর্ডার করে দিয়েছিলাম ওখানটার স্পেশাল চিকেন বিরিয়ানি, আর পল্লব নিয়েছিল স্পেশাল একটা ভেজ থালি। তো ওভারঅল কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল। তো আমরা এখান থেকে আজকের এই ডিনারটা সেরে নিয়ে একদম সোজা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে আজকে রেস্ট নেবো, কারণ আগের দিন রাত থেকে আমাদের ঘুম হয়নি, আমাদের ট্রেনেও ঠিকঠাক করে ঘুম হয়নি। তারপর হোটেলে এসেই তো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। তো শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছিলো সবারই, মানে শরীরটা দিচ্ছিল না
এবার আজকের গিয়ে রেস্ট নিলে কালকের ফ্রেশ হলে তারপর আমরা অযোধ্যা সার্কিটটা করতে পারবো, কারণ কালকেরও আমাদের অনেক কিলোমিটার আপ ডাউন করতে হবে। কারণ যারা যারা বড়ন্তির সাইডে রয়েছে তারা অযোধ্যা সাইড সিন করতে গেলে কিন্তু অনেক কিলোমিটার তোমাদের আপ ডাউন করতে হবে। তোমরা যদি খুব ভোর ভোর বেরো তাও তোমাদের বাড়ি ফিরতে ফিরতে হোটেলে ফিরতে ফিরতে তোমাদের সময় লেগে যাবে প্রায় 9টা। তাই আজকের আমরা বেশি লেট করব না, এখান দিয়ে খেয়েতে সোজা রিসর্টে গিয়ে রেস্ট নেবো। বলে দাও। মমস কিচেন তো যারা যারা তোমরা আসছো এই রোড দিয়ে অবশ্যই মমস কিচেনে আসো, খাবার দাবার খুবই ভালো, ফ্যামিলি নিয়েও আসতে পারো, দারুণ, দাদাদের ব্যবহারও খুব ভালো। চলো দাদা, আসছি, আবার দেখা হবে। আচ্ছা, তোমাদের এই পুরুলিয়া সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।